সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গা শিউরে ওঠা গুম, বর্বরতা ও হত্যার অভিযোগ তুলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কাছে এক চাঞ্চল্যকর প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন। ২৮ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। গত ১৪ ডিসেম্বর আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত পাওয়া ১৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করে গুম কমিশন। এতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুমের পর কিভাবে মেরে ফেলত সেই পদ্ধতিগুলোর লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে এই প্রতিবেদনে। মেরে ফেলার একটি কার্যকর পদ্ধতি হলো মাথায় গুলি করা। মৃত্যু নিশ্চিত করতে মরদেহ সিমেন্টের ব্যাগে ভরে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। র্যাবে কর্মরত সামরিক বাহিনীর কর্মকর্তারা এ পদ্ধতিকে মরদেহ ডুবিয়ে দেওয়ার আদর্শ পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনে এমনটাই বলা হয়। হত্যার উপযুক্ত স্থান হিসেবে বুড়িগঙ্গা, শীতলক্ষা বা কাঞ্চন সেতু এবং পোস্তগোলা সেতুর কাছাকাছি এলাকার উল্লেখ রয়েছে। সুন্দরবনের জলদস্যুদের কাছ থেকে জব্দ করা একটি নৌকার উল্লেখ আছে প্রতিবেদনে, যা পোস্তগোলা সেতুর কাছে রাখা হতো। র্যাবের এক ব্যাটালিয়ন কমান্ডারের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তার বরাতে প্রতিবেদনে বলা হয়, র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান পরিচালিত একটি সেশনে র্যাবে ঢোকার অংশ হিসেবে একটি সেতুতে দুজনকে হত্যা করা হয়েছে। র্যাবের গোয়েন্দা বিভাগের আরেক সৈনিকের বরাতে প্রতিবেদনে বলা হয়, এক নির্যাতিত ভুক্তভোগী নদীতে ঝাঁপিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করলে তাকে নদী থেকে তুলে এনে ঘটনাস্থলেই হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।